সকালে না করলে ফোকাস করা যাচ্ছে না। তো ঠিক আছে, সকালে করো না, সকালে করো না, তুমি রাত্রিবেলাই করো। আমি বলছি রাত্রিবেলায় শুধু করো, যদি না পারো রাত্রিবেলায় করো। দেখো তোমার যদি প্রবলেম হয়, আমি তোমাকে আবারও বলছি, সেলফ হিলিংয়ের ক্ষেত্রে, স্পেশালি সেলফ হিলিং না, এটা হচ্ছে তোমার ওয়ান টাইপ অফ ম্যানিফেস্টেশন। তো এই ম্যানিফেস্টেশনের টাইমটাই হচ্ছে ফার্স্ট আর্লি মর্নিং আর নাইট, রাতে ঘুমানোর আগে। দুটো টাইম ভালো কাজ করে, বিকজ আমাদের ওই সময় ঘুমিয়ে পড়লে সাবকনসিয়াস মাইন্ডটা আমাদের সজাগ হয়ে যায়, তো ভালো কাজ করে। বাট যদি না পারো, তোমার যদি মনে হয় যে না আমি টাইম পাচ্ছি না, আমার দিনের অন্য টাইমে সুবিধা হচ্ছে, দুপুরবেলা হোক, বিকেলবেলা হোক, ইভিনিংয়ে হোক, আমার টাইম হচ্ছে অন্য সময়, তুমি করতে পারো। ম্যানিফেস্টেশনের কিন্তু কোনো টাইম নেই, কোনো টাইম ব্যারিয়ার, কোনো টাইম ভাগ করে দেওয়ার এরকম কোনো ব্যাপার নেই। ম্যানিফেস্টেশন যে কোনো সময় তুমি করতে পারো। আর্লি মর্নিং খুব বেটার, বিকজ তখন আমাদের ঘুম থেকে উঠি, মাইন্ড খুব ফ্রেশ থাকে, কোনো রকম চিন্তা থাকে না, নেগেটিভিটি সব দূরে থাকে, তো ওই সময় করলে খুব ভালো হয় ফলটা। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে করলে ভালো ফল হয়। বাট তোমার যদি মনে হয় যে আমি দিদি করতে পারছি না, তুমি দিনের যে কোনো টাইমে যে কোনো সময় করতে পারো। তুমি হাঁটতে চলতে করতে পারো, বাস স্ট্যান্ডে বসে বসে করতে পারো, ট্রেনে বসে আছো তখনও তুমি করতে পারো। সেলফ ম্যানিফেস্টেশনের সময় কোনো দরকার লাগে না, জাস্ট তোমাকে তো থিঙ্কিং করতে হবে, তুমি জাস্ট ভাববে, পজিটিভিটিটাকে নিজের মধ্যে অ্যাকসেপ্ট করবে। যত পজিটিভিটি নিজের মধ্যে অ্যাকসেপ্ট করবে, দেখবে নেগেটিভিটি তোমার থেকে দূরে চলে গেছে। তো এটা তুমি ট্রেন জার্নি করতে খুব ভালোবাসো, স্টেশন ট্রেন এগুলো তো তোমার ফেভারিট জায়গা, তো তুমি যাও স্টেশনে বসে বসে করো, ট্রেনে যেতে যেতে করো, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। এর জন্য কোনো টাইম, কোনো কিছু হাঁটতে চলতে কাজ করতে যেখানে তোমার ভালো লাগে সেখানে করো। আজকে আমাদের ভেজ হয়েছে, বিকজ আজ ফ্রাইডে, সো আজ নন ভেজের কোনো ব্যাপার নেই গো। পামু অনেক কথাই বলে, পামুর কথা বাদ দাও। কি হয়েছে রাইটার, বলো কি হয়েছে বলো। जो आपका मर्जी मतलब शुभंकर, मैं समझी नहीं सच में क्या बोलना चाहते हो। ঝগড়া করলে কেন, ঝগড়া করলে কেন, কি হয়েছে? এত ভালো একটা কাজ করে এলে তোমাদের মসজিদ থেকে, এসে এখানে ঝগড়া করে নাকি? ঠাকুরের নাম করার পর সবসময় মুড ফ্রেশ থাকে, ঝগড়া করতে নেই। আগে 3টে কমেন্ট, ওফ তোমার কমেন্ট মনে আসেন, একটু দাঁড়া। রাইটারের কমেন্ট, দিদি হেল্প মি, পামু কি বলছে, দিদিকে হলো, ওগুলো পড়েছে বেকার কমেন্ট। মাই স্ক্রিন টাইম নাও দিস ডেজ 11+ hours on laptop and mobile। বুঝলাম না গো কুশল ব্যাপারটা। হ্যাঁ তোমার কমেন্ট, আমি সবার কমেন্ট পড়তে পড়তেই উঠছি, কমেন্টে অ্যান্সার দিচ্ছি না মানে এই না যে কারোর কমেন্ট আমি বেরিয়ে যাচ্ছি, সবার কমেন্ট পড়ছি, পড়েছি। পাওয়ারফুল পজিটিভ অ্যাফার্মেশন, একটা আছে তোমার ওয়াটার টেকনিক আছে, ওয়াটার টেকনিক ইজ ভেরি এফেক্টিভ, ওয়াটার টেকনিক করতে পারো। আদারওয়াইজ হোপোনোপোনো প্রেয়ারা করতে পারো, ইটস ভেরি এফেক্টিভ অ্যান্ড ভেরি ম্যাজিক্যাল। এই রাইডার না, হ্যাঁ বলো সুমি। একদম খুব ভালো আছি। রাজীব তুমি কেমন আছো বলো। আচ্ছা 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 আচ্ছা, মানে প্রচন্ড ল্যাপটপের কাজ, ফোনের কাজ, এসব করতে করতে মাথার উপর এফেক্ট পড়ছে। ডাক্তার দেখিয়েছো আগে বলো। ওকে সুমি, গুড নাইট। ডাক্তার দেখিয়েছো, চোখে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা সেটা দেখিয়েছো আগে, সেটা বলো কুশল। মানে এটা তো তোর আমার ভাই কাজের নেই, কারণ আমি তো কাজ করতে পারবো না এখানে, এটা তো ডাক্তারের কাজ। আমি তো ভাই মেন্টাল এর কথা বলছিলাম, ফিজিক্যাল ধরিয়ে আমি সারাতে পারবো, ওটা তো আমার হাতের বাইরে। এ রাইডার ইয়ার্কিটা কম মারো, সবাইকে লেগ পুল করতে হবে। ইয়েস নো এক্স, বুঝলাম না কুশল, এত শর্ট ফর্মে লিখলে ভাই বুঝতে পারবো না। তোমার কথা কেউ এখানে শুনছেও না, তোমার কথা কেউ পাত্তাও দিচ্ছে না, তুমি তোমার মতো বলতে পারো, নির্দ্বিধায় বলতে পারো, শুধু দিদি শুনছে। সেরোটিন তো নিজের কথা বলছে দিব্যি, সেরোটিন তো কারোর পাত্তা দিচ্ছে না। রাইডার নিজের কথা বলছে, তুমি কেন অত মাথা ঘামাচ্ছ, তুমি বলতেই পারো। গুড নাইট সুমি, বাই বাই, টেক কেয়ার।